ডাক্তার ম্যাডাম, এটা আমার শাশুড়ি। আমার শাশুড়ি 2-3 দিন যাবত কোনো খাবার টাবার খায় না, সারা বছর উনি পান নিয়ে পড়ে থাকতো। এই যে না করতে আমার পান খায় না, রুচি থাকবো না আমার কোনো কথাই শুনে নাই। আচ্ছা আমি আগে ওনাকে দেখি। আচ্ছা আচ্ছা আসেন, এই যে দেখেন আমার শাশুড়ি। আমার কেমন লাগতেছে হন? আগে তো ফুসফুসের চিকিৎসা করতে হবে। আরে কিসের ফুসফুস কিসের কি, আমার শাশুড়ি অসুস্থ, আগে আমার শাশুড়ির চিকিৎসা করেন, পরে ফুসফুসের চিকিৎসা করবেন। আহা, ফুসফুস তো কোনো মানুষ না, ফুসফুস তো ওনার পেটে। হ্যাঁ, ফুসফুস ওনার পেটে? মাত্র 5 মিনিটের জন্য আমি রান্না করে গেছিলাম, এরই মাঝখানে উনি ফুসফুস খাই ফেলাইছে। আরে খায় না, আগে থেকেই ফুসফুস ছিল ওনার পেটে। হ্যাঁ, আগে থেকেই ছিল পেটের মধ্যে? এই জন্যই তো কই আমার আমি এত ভালো মন্দ রাইন্দা দেই, একবার কই লবণ হয় না, একবার কই মরিচ হয় না, খালি দোষ ধরে। উনি যে আগেই পেট ভইরা ফুসফুস খায় রাখছে রে, তোর আমি জানতাম না। আহা, উনি ফুসফুস খায় নাই তো, ওনাকে ফুসফুস আল্লাহই দিছে। হ্যাঁ, আল্লাহ দিছে? আল্লাহর কাছে আমি কত কিছু চাই, কত আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তাও আল্লাহ আমারে ফুসফুস দিল না, আমারই ফুসফুস দিল খালি। আহা, আপনি শান্ত হন, ফুসফুস তো আল্লাহ আপনাকেও দিছে। হ্যাঁ, আল্লাহ আমারও ফুসফুস দিছে, কিন্তু আম্মা যে কয় আমার পেটে বাচ্চা। কারণ আপনার মাথার সমস্যা আছে, আগে আপনাকে চিকিৎসা করতে হইব, তারপর আপনার শাশুড়িকে চিকিৎসা করা লাগবে। আপনাকে চিকিৎসা করবো না, আমি যাই। দেখেন ম্যাডাম, দাঁড়ান, আগে যায়েন না, আগে কয়ে যান আমার আর আম্মার পেটের ফুসফুসের কয় মাস চলতেছে।